মনে রাখবেন দেবী, শ্রীকৃষ্ণের ওজন কিন্তু কম নয়, আরো মূল্যবান বস্তু দিতে হবে, তাহলেই আপনি ওনাকে ফেরত পাবেন। আমি সন্ন্যাসী হতে পারি, কিন্তু এই ব্যাপারে আমি সম্পূর্ণ হিসেবি। হ্যাঁ মুনিবর, এই মুহূর্তে আমি আপনাকে রত্ন আর আভূষণে ভরিয়ে দেব। যাও, গিয়ে আভূষণের থালা নিয়ে এসো। सत्यभामा बड़ी प्रभु से है अनजान, जग के पालनहार को पाई ना पहचान। जिसने सारी सृष्टि का किया स्वयं निर्माण, उसे तोलने जा रही कैसी है नादान, कैसी है नादान। যাও, আমার আভূষণ নিয়ে এসো। धन से प्रभु को आज तक कौन सका है तो वो तो चाहे प्रेम और भक्ति भाव अनमोल, किंतु सत्यभामा को ये बात कौन समझाए, वो तो अपनी देह के गहने रही लुटाए, गहने रही लुटाए। প্রভু, কষ্ট হচ্ছে দেবীর ওপর, এবার আপনি রাজি হয়ে যান, আর কষ্ট দেবেন না আপনি। না মহর্ষি, যতক্ষণ না এনার মনের অহংকার পুরোপুরি শেষ না হচ্ছে, যতক্ষণ না উনি জানতে পাচ্ছেন যে ধনরত্ন দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ততক্ষণ এই লীলা চলতে থাকবে। এবার থামুন স্বামী, ক্ষমা করুন আমায়। আমি জানি এসব আপনার লীলা, আমার আর আপনার পূর্ণ অধিকার।
আর আপনার সম্পূর্ণ প্রেম চাই না। ক্ষমা করুন আমায়। আমি আপনাকে কিভাবে ক্ষমা করব সত্যভামা? আমি তো কোনোদিন আপনার ওপর রুষ্টই ছিলাম না। লোভও আপনার আর অহংকারও আপনার। এবার তো আপনাকে ওনারাই পথ দেখাতে পারেন যাদের প্রতি আপনার ঈর্ষা ছিল, যাদের সাথে ভালোবাসা ভাগ করে নিতে আপনার সংকোচ বোধ হচ্ছিল। দিদি ক্ষমা করুন আমায়, অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি আপনার থেকে শ্রীকৃষ্ণকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি দিদি। আমাকে আপনার ছোট বোন ভেবে ক্ষমা করে দিন। শ্রীকৃষ্ণকে মুনিবরের দাসত্ব থেকে মুক্ত করুন। সত্যভামা, যাও, স্বামীর অপর দিকে যে আভূষণ তুমি রেখেছ সেগুলো সরিয়ে দাও। সত্যভামা, আমাকে বিশ্বাস করো, আর যা বলছি ঠিক তাই করো। যাও। জয় শ্রীকৃষ্ণ। সত্যভামা, এবার তোমার চোখ বন্ধ করো আর প্রেম আর শ্রদ্ধার সাথে নিজেকে স্বামীর প্রেমে আর ওনার ভক্তিতে ডুবিয়ে দাও। যাও, এই তুলসী পত্রকে ওখানে রেখে দাও। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়, বলো দ্বারকা অধিপতির জয়, বলো দ্বারকা অধিপতির জয়। নারায়ণ নারায়ণ। হে দ্বারকা অধিপতি, আমি আপনার কাছে আর দিদি জামবন্তীর কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবেন। সত্যভামা, আপনি আমাকে আপনার অলংকারের সাথে তুলনা করেছেন, কিন্তু এসব তো শুধুমাত্র শরীরকে সাজানোর জন্য ভৌতিক বস্তু। ভালোবাসা তো অন্তরাত্মার সাথে হয়ে থাকে। এর সাথে কিসের তুলনা? নারীর মন, তার আত্মসমর্পণের ইচ্ছা আর তার ভাবনা, তার ভক্তি, এই সব কিছুর কাছে এ ধনরত্ন তো মূল্যহীন। আমি আমার অজ্ঞানতার জন্য লজ্জিত। মুনিবর, আমি আপনার কাছেও ক্ষমা প্রার্থী।
দেবী, বলেছিলাম না আমি খুব হিসেবি। এই তুলসী পত্রই আমার জন্য খুবই মূল্যবান, কারণ এতে শ্রীকৃষ্ণকে বোঝার মতো যোগ্যতা, নির্মল ভক্তি আর ভালোবাসা আছে। প্রভু, আমি তো কখনোই প্রেমের সঠিক অর্থ জানতেই পারলাম না। এ আমার নির্বুদ্ধিতা, যা আমার ঈর্ষা আর অহংকার থেকে জন্মেছিল। অহংকার, ক্রোধ, ঈর্ষা, লোভ, এগুলো সেই বিষ যেগুলো অন্তরাত্মাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তাই ঈশ্বরের প্রতি ভক্তি একমাত্র অমৃত, যা এই সমস্ত বিষকে নিষ্ক্রিয় করতে পারে। আমি এটা বলছি না যে সব ইন্দ্রিয়কে জয় করা সম্ভব। যদি মানব গর্ভে জন্ম নিয়ে থাকো আর গার্হস্থ্য ধর্ম পালন করো, তাহলে এই সমস্ত ইন্দ্রিয়কে জয় করা খুবই কঠিন। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের কর্ম যেন ইন্দ্রিয়কে বাঁধতে না পারে। প্রত্যেক কর্ম করার আগে নিজেকে একবার অবশ্যই প্রশ্ন করো যে অহংকার, লোভ, ক্রোধ আর ঈর্ষার বশবর্তী হয়ে এই কর্ম করছি না তো? যদি হ্যাঁ হয়, তাহলে নিজের আত্মবিনাশের আগে থেমে যাও। জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি আর আত্মসমর্পণ মনোভাব আর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে একজন মানুষ কখনোই ভুল পথে যাবে না। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকেও ভালোবাসো। শুধু আমাকেই কেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবকে ভালোবাসো। যদি এরকমটা হয়, তাহলে চারিদিকে শুধু প্রেম থাকবে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, শুধু ঈশ্বর থাকবেন, শুধুই ঈশ্বর। द्वारिकाधीश हरे, द्वारिकाधीश हरे। সত্যভামা, কি হয়েছে? আপনি ঘুমোননি? না আমার বাঁশির সুর আপনাকে ঘুমোতে দেয়নি? হে দ্বারকা অধিপতি, আপনার এই মনমোহন হাসি আজ মিথ্যে কেন মনে হচ্ছে?
এরম কেন মনে হচ্ছে যেন আপনি কোনো গভীর ভাবনায় আছেন? কি হয়েছে স্বামী? সত্যভামা, সবাই এটাই বলে যে আমি সকলের মনের কথা বুঝতে পারি, কিন্তু আপনার তো আমার মনের কথা বোঝারও ক্ষমতা রয়েছে। কত অল্প সময়ের মধ্যে কত ভালোভাবে আপনি আমাকে বুঝতে পেরে গেছেন। স্বামী, আপনি কিন্তু অহেতুক কথার ছলনায় ভোলানোর প্রচেষ্টা করছেন। বলুন না, এটা আপনার নিজের দুঃখ নাকি অন্যের ব্যথায় আপনি ব্যথিত হচ্ছেন, যা আপনার বাঁশির সুরের সাথে আপনার অশ্রু জলে পরিণত হচ্ছে? সত্যভামা, আমার একজন ভক্তের কষ্ট সহ্য করতে পারছি না। এ সংসারের দুঃখ কষ্টে সে এতটাই জর্জরিত হয়ে রয়েছে, যেভাবে একটা সাপ তার শরীর দিয়ে নিজ শিকারকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে, যেন এক্ষুনি সে গিলে খাবে। আর আপনি আমার অসহায়তা দেখুন। সবকিছু জেনে শুনেও আমি তাকে কোনো সাহায্যই করতে পারছি না। প্রভু, এরম ভক্ত কে আছে আপনার, যার দুঃখ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তাকে সহায়তা করতে পারছেন না? আপনি দেখতে চান তাকে? তাহলে ওই দেখুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সত্যভামা, এ হলো সুদামা। না জানি কত জন্ম ধরে আমার তপস্যা করে চলেছে, আর এই জন্মে তো আমার পরম মিত্র ছিল সে। মিত্র? এই অবস্থায়? জয় শ্রীকৃষ্ণ। কি করেন উনি? সুদামা, সুদামার নাম নিতেই তার সাথে ছোটবেলায় কাটানো মুহূর্তগুলো আমার মনে উজ্জ্বল হয়ে ওঠে। সুদামা একজন ব্রহ্মজ্ঞানী। দেখুন, যখন বিশ্ব সংসার ঘুমিয়ে পড়েছে, তখনও আমার পরম ভক্ত, আমার পরম মিত্র সুদামা নিজের ছোট্ট কুঁড়ে ঘরে বসে আমার নাম জপ করে চলেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।